সকাল থেকে আজকে সারাদিনই একটু অসুস্থ ছিলাম। তো আমার এই ভারী ভারী মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা অসুস্থ ছিলাম। তো সারাদিন পর এখন একটু হাঁটার জন্য রাস্তায় ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা। সারাদিন কিন্তু শুয়েই ছিলাম, আর তেমন একটা আজকে সারাদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। তোমরা কিন্তু অনেকেই আমার যে বাড়ির সামনের বা আমার গ্রামটাকে অনেক পছন্দ করো। তোমরা কিন্তু আমাকে একদিন পুরো ভিডিওটাই দেখাতে বলেছিলে, আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, কিন্তু একটা 3-4 মিনিটের ভিডিওতে কিন্তু ওইভাবে সবটা জায়গা পুরোভাবে দেখানো সম্ভব না। কিন্তু যারা আমার শুরু থেকে ভিডিও লাস্ট অবধি থাকো বা প্রতিটা ভিডিও ফলো করো, তারা কিন্তু ছোট ছোট ক্লিপে আমার গ্রামের সব কিছুই আস্তে আস্তে দেখতে পারবে। যেহেতু আজকে আমি আর এডিট করে কোনো ভিডিও ছাড়তে পারবো না বা সেরকম শরীরটাও ভালো নেই, তাই ভাবছি রাস্তায় যখন হাঁটতে বেরিয়েছি তো রাস্তার চারিপাশে কি কি আছে সেটা একটু তোমাদের বিকেলে শেয়ার করি। আর এই দেখো, এইটা হচ্ছে মানে আমাদের গ্রামের রাস্তা। রাস্তার চারিপাশে কিন্তু গ্রামের রাস্তার এরকমই গাছপালা থাকে, পিছনে অনেকগুলো কলা গাছ, আর ওই যে কলা গাছে কিন্তু কলাও আছে। এই যে দেখছো বিল, এই বিলের মধ্যে কিন্তু এই যে শাপলা, কিছুদিন পর এখানে শাপলা হবে, ওই যে শাপলার গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, আর তোমার রাস্তার দুই পাশে এরকম হচ্ছে মাঠ, আর মাঠের মাঝখানে হচ্ছে তোমার শাপলা, ওইখানে কিছুদিন পরে শাপলা হবে। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, এটা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু ওই পাশে যাওয়া আমাদের রাস্তা। এই যে, আর রাস্তার সামনে হচ্ছে এরকম ফাঁকা মাঠ। তোমরা কিন্তু আমাকে অনেকবার এই ভিডিওতে এই মাঠটা দেখেছো, কিন্তু তখন ছিল জল ছিল না, আর এখন কিন্তু দেখো। আর বিকেলে আকাশটা কতটা সুন্দর ছিল। আর এই হচ্ছে রাস্তা, আর এই পাশে আমাদের বাড়ি, আর এই পাশে এবার চলো আমার ফল গাছগুলো একটু দেখে আসি। আর এখন কিন্তু ফলের সিজন বলতে প্রায় শেষের দিকেই, তবুও কিন্তু কিছু কিছু ফল আমাদের গাছে আছে। যেমন জাম্বুরা আছে ছোট ছোট করে, আবার বেল হওয়া শুরু করেছে। তারপরে আম আছে, একটা গাছে প্রচুর আম আছে, আর আমগুলো কিন্তু অনেক দেরিতেই পাকা শুরু করে, সেজন্য কিন্তু এই যে এই দেখো, এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো কিন্তু একদম দেরি করে পাকবে। আর এই গাছটাই কিন্তু প্রচুর থোকায় থোকায় এরকম আম আছে। এই যে এপাশেও কিন্তু আছে, সব জায়গাতেই কিন্তু প্রচুর আম আছে, ছোট একটা গাছ। আর আমগুলোর কিন্তু আমি নাম তোমাদের বলতে পারবো না, কিন্তু অনেক খেতে ভালো লাগে। আর ওই যে দেখো উপরে ওই যে জাম্বুরা গাছ, ওই পাশে হচ্ছে সবেদা গাছ, তারপরে হচ্ছে বেল গাছ, এপাশেও আম গাছ আছে। সব জায়গাতে আর প্রচুর জঙ্গল হয়ে আছে পুরো বাগানটা জুড়ে। তো কাজের লোক এখন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, এই জন্য জঙ্গলটাও পরিষ্কার করতে পারতেছি না। কিছুদিন পরেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হবে, নয়তো কিন্তু জঙ্গলটা আরও বেড়ে যাবে। আর এই দেখো অনেক জাম্বুরা হয়েছে অনেক, আর এই গাছের জাম্বুরা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেল গাছেও বেল আছে, কিন্তু খুবই ছোট ছোট, তো এই জন্য তোমরা বুঝতে পারবে না। এই হচ্ছে দেখো আমাদের পেয়ারা গাছ। তো পেয়ারা গাছের কাছে আমি যেতে পারছি না, কারণ তোমাদের আমি এখনই দেখাই দিচ্ছি। দেখো নিচে বৃষ্টিতে কেমন কাদা, তারপরও আস্তে আস্তে যাচ্ছি। ও গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে, যে কিছুদিন পরেই কিন্তু পাকা শুরু করবে, আর তখন কিন্তু ওই যে পেয়ারাগুলো খাওয়া হবে। দেখতে পেয়েছো, ওই দেখো ওইখানে যে বড় বড় পেয়ারাও আছে। যাই হোক, কিছুদিন পরেই কিন্তু এখান থেকে পাকা পেয়ারা নিয়ে খেতে পারবো। এইটা হলো এই যে আমাদের বাড়ি ঢোকার রাস্তা। বাড়ি ঢোকা মানে একটু হেঁটে ওইখানেই হচ্ছে আমাদের বাড়ি, আর এই বাড়ির সামনে এই যে রাস্তা। আর রাস্তার সামনে দেখো এরকম খোলা মাঠ, যেখানে গরমের দিনে সারা সিজন জুড়ে প্রচুর বাতাস, প্রচুর। আর এপাশে দেখো এই যে সবজি গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে সামনের পরিবেশটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।